আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে। 15 দিন আগে তার মা টাকা চেয়েছিল। ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত, সেই জন্য আমার মা টাকা চেয়েছিল। সে টাকা দেয়নি। তার মা 4 দিন হলো মারা গেছে। 3 দিন থেকে আমাকে খুঁজে বের করছে, আজকে পেয়েছে। পেয়ে বলছে 3 দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি। আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি, আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি? আমার মা আমার কাছে 20টা টাকা চেয়েছিল, 20,000 টাকা চেয়েছিল। আমি 20,000 টাকা আমার মাকে দিনি। আজীবন পয়সা উপার্জন করে আমার 20,000 পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই। আমি মানুষের দরজায় দরজায় গেছি, আমার মার কাছে কে টাকা পায়, আমি টাকা দিব। আমি এখন পর্যন্ত 10-15 হাজার টাকার খোঁজ পেয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে টাকা দিইনি সেজন্য কি আমি গুনাহগার? এই কথা আমাকে বলছে। আমি আর কি বলি? আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার। বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন? কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার। এখন এই পথ বন্ধ করেন। দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান, তার নামে দান খেরাত করতে থাকেন। শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না। পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে? বাপ মা, তারপরে নিজ ভাই, অবেজিল কুরবা, নিজ ভাই, অল এতামা, এতিম, অল মাসাকিন, ফকির মিসকিন, অল জারি দিল কুরবা, অল জারি জুনব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাহেব বিল জামবে, চলার সাথী। জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না, রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না। আপনার মোটর সাইকেল খুব দামি, আপনার গাড়িটা খুব দামি, একজন লোকের ভ্যানে লেগে গেছে, একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না। গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে। দেশের নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, তাহলে আপনার গাড়িরও বয়স 3 মিনিট হতে পারে। মানুষকে উপেক্ষা করে জীবনে কোনোদিন কোনো কাজ করেন, আমার অনুরোধ থাকছে, আপনি আমার দিনী ভাই।